আমার চেনা পরিচিতদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা পাঙ্গাস মাছ খেতে চায় না, কিন্তু ব্যক্তিগতভাবে পাঙ্গাস মাছ আমার অনেক অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক দিয়ে পাশে থেকো। আজকে আমি তোমাদের সাথে অনেক মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এটা খেলে তোমরা একদম পাগল হয়ে যাবে, গ্যারান্টি। যদি একবার অন্তত বাসায় ট্রাই করো, বাসার প্রত্যেকটা মানুষ 100 বার বলতে বাধ্য হবে যে এই রেসিপিটি আসলেই অনেক 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 বেশি ইয়ামি। সো প্রথমেই হচ্ছে আমি কাঁচকলা ছিলে নিচ্ছিলাম, এটাকে আমি কেটে নিয়েছিলাম। কাঁচকলা আমাদের শরীরের জন্য কতটা বেশি উপকারী সেটা বলার অপেক্ষা রাখে না। অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে যদি তোমরা রান্না করে দাও তারা একদম প্লেট চেটে পুটে খেয়ে ফেলবে। এদিকে কলার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ। এরপর আমি কাঁচকলা পিস পিস করে কেটে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি মাঝখান থেকে প্রথমে ফালি করে নিলাম এবং তারপর পিস পিস করে কেটে নিয়েছি। তারপর পানিতে দিয়ে দিয়েছিলাম, কারণ কলার একটা এক্সট্রা কষ থাকে, সেই কষটা তাহলে বের হয়ে যায় পানিতে তৎক্ষণাৎ দিলেই। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছ কলাটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে বেশ ভালো মতো মেখে রেখে দিয়েছিলাম। এতে করে কলার যে কালারটা, মানে হচ্ছে কষ দিয়ে একসময় দেখা যায় যে কালারটা একদম কালো কালো হয়ে আসে। সো এভাবে যদি তোমরা হলুদ দিয়ে মেখে রাখো তাহলে কিন্তু কলার ওই কালারটা হবে না এবং সুন্দর থাকবে। তারপর একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। বরাবরই আমরা সরিষার তেলটা বেশি খাই, তাই সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি মাছ দিয়ে দিয়েছিলাম, মাছটাকে আমি মেখে নিয়েছিলাম। তো মাছটাকে মাখানোর প্রসেসটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে প্রথমেই দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ। মূলত এই দুইটা গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে একটু ভালো মতো মাখিয়ে, মানে হচ্ছে মশলাটা যেন ভিতরে ঢুকে এমনভাবে মাখিয়ে তারপরেই হচ্ছে আমি সরিষার তেল গরম হয়ে এলে মাছটাকে ছেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে মাছটাকে একদমই ডিপ ফ্রাই করা যাবে না, একদম হালকা হালকা করে ফ্রাই করতে হবে। হালকা হালকা করে ফ্রাই করার পরে তুলে নিতে হবে, যেহেতু এটাকে আমরা তরকারিতে দিব। তো দেখতেই পাচ্ছ এ পর্যায়ে হচ্ছে আমি ওই যে ব্লেন্ডারে যে ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, সেটাকে ছেড়ে দিচ্ছি। এটার ফ্লেভারটা এত বেশি সুন্দর হয় যদি মানে হচ্ছে দেওয়া হয়, তাহলে এত সুন্দর একটা ঘ্রাণ হয়। তারপর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। বাটা মশলাগুলো সব দিয়ে ব্লেন্ডারে করে রাখা মশলা সহ সব একদম ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। কষানোর এ পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই ছিল হলুদ গুঁড়ো, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো এবং সাথে হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো। তো এই সবগুলো গুঁড়ো মশলা একসাথে দিয়েও আমি ভালো মতো নেড়ে চেড়ে একদম কষিয়ে নিব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর দেখা যায় যে কষানোর সময় একদম লেগে যায়, এজন্য আমি হালকা একটু পানিও অ্যাড করে দিব এখানে, কারণ পানি অ্যাড না করলে কিন্তু দেখা যাবে যে একদম তরকারিটা পুড়ে যাচ্ছে আর কি, মানে হচ্ছে কষানো পুড়ে যাচ্ছে। সো এই তো ভালো মতো আমি একদম কষিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এখানে স্বাদ মতো আমি কিছুটা লবণও অ্যাড করে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, বেশি দিয়ে ফেললে কিন্তু আবার খেতে একদম তিতা হবে, খেতেই পারবে না। যারা কম লবণ খাও তারা কম দিবে, যারা বেশি খাও বেশি দিবে, আর যারা মিডিয়াম আমার মতো খাও তারা মিডিয়াম দিবে। সো এই তো তারপর হচ্ছে এখানে আমি ভালো মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পানিটা অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে দেখা যায় কষানোর সময় লেগে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পরপর আমি পানি দিয়ে দিচ্ছিলাম। এই তো
কষানোর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর মোটামুটি ভালো মতো যখন তেল উঠে আসবে তখন আমি ছেড়ে দিব ওই যে কাঁচকলা যেটা আমি মেখে রেখেছিলাম হলুদ দিয়ে সেটা। কাঁচকলা ছেড়ে দিয়ে কাঁচকলাও আমি বেশ ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে থাকবো। একদম ভালো মতো কষাতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। তো দেখতেই পেলে এ পর্যায়ে আমি পানিও দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে কাঁচকলাটাকে বেশ ভালো মতো কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম মাছ, ওই যে যেটাকে ভেজে রেখেছিলাম আর কি, পাঙ্গাস মাছ, সেটাই দিয়ে দিলাম। এবং এখন আমি একটু হালকা করে নেড়ে নিব, বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। সো অল্প কিছুক্ষণ একদম অল্প আঁচে একটু ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে মোটামুটি ভালো মতো বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। এই পর্যায়ে তরকারিটা যখন পুরোপুরি হয়ে আসবে তখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে মোটামুটি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব এবং লাস্টে একদম গরম মশলা দিব উপর দিয়ে। গরম মশলা দিয়ে তারপর হচ্ছে পরিবেশন করে নেব। এই তরকারিটা যে কতটা মজা সেটা যদি তোমরা একবার বাসায় না ট্রাই করো কখনোই বুঝতে পারবে না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, আর বেল বাটনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালো ভালো রেসিপি করে খেও এবং সবসময় হাসি খুশি থেকো। আল্লাহ হাফেজ।